আপনারা আজকে একটা উদ্ভূত পরিস্থিতিতে এখানে এসেছেন। আমি ঘটনাটা শুরু করছি। ঘটনাটা যেটা হলো, বৃষ্টি শুরু হয়েছে তখন এক সময় আমাদের ইলেকট্রিসিটি চলে যায়। তারপর যখন বৃষ্টি শেষ হয়, আমি অ্যাজ ইউজুয়াল আমি সকালে একবার পরিদর্শন করে এসেছি ভোট কেন্দ্র। যেহেতু আমি এখানকার সভাপতি, আপনারা জানেন প্রেসিডেন্ট হচ্ছে হলের প্রভোস্ট, সেই হিসেবে আমি পরিদর্শন করছিলাম। তো আমি যখন 11:30টার দিকে ভোট কেন্দ্রে যাওয়ার পরে দেখি অনেক লাইন। মেয়েটা বলছে ম্যাডাম অনেক লাইন। ভিতরে গিয়ে আমি কারণ জানতে চাইলে বলা হলো যে ভোট বন্ধ। কিন্তু কেন বন্ধ? আমাদের যে একজন পরিদর্শক আছেন, এটা আমরা জানি না কে পরিদর্শক আছেন। আমাদের একজন নির্বাচন মনিটরিং করার জন্য নির্বাচন কমিশন থেকে একজন পরিদর্শক দিয়েছেন, তিনি আছেন। তিনি হলেন ডক্টর নাহরিন সুলতানা। উনি জিওগ্রাফির টিচার। তখন উনি বললেন যে উনি দেখলেন কিছু মেয়েরা বলল যে নির্বাচনের ভোটটা দেওয়ার পরে যে কালিটা, পার্মানেন্ট মার্কারটা আঙ্গুলে দেওয়া হচ্ছে, সেটা উঠে যাচ্ছে, সেটা মুছে যাচ্ছে। এটার জন্য এবং কালিটা দেওয়া হচ্ছে যেহেতু ইলেকট্রিসিটি চলে যায় এবং বৃষ্টি হয়, তারা ক্যামেরার নিচে গিয়ে যখন ভোট দিয়ে চলে যাচ্ছে মেয়েরা, সেখানে গিয়ে কালিটা দিয়ে দিচ্ছে। সেখানে আমাদের স্টাফ ছিল, একজন মহিলা স্টাফ ছিল, সে কালি দিয়ে দিচ্ছে। তো এটার জন্য উনি ভোট বন্ধ রেখেছেন। তো এর মধ্যে আরেকজন টিচার আসেন কম্পিউটার সায়েন্সের, চয়ন স্যার আমার প্রভোস্ট রুমে বসা ছিলেন। উনি আমাকে অবহিত না করে উনি ঢুকেননি। ওনাকে আমি রিসিভ করে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে আমরা 3 জন শিক্ষক মিলে চেষ্টা করি যেন জিনিসটা সর্ট আউট হয়। এবং এর মধ্যে আরেকটা জিনিস জানাই, যেটা হলো আমাদের রিটার্নিং অফিসারের সাথে একটু মনে হয় কথা হয়েছিল, যে রিটার্নিং অফিসার বলছেন যে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আপনি মনিটরিং করতে আসার কথা ছিল 9টায়, যেহেতু আপনার ডিউটিটা এখানে। তা আমরা তো জানি না আপনি আসবেন, যদি আসতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো এই কথাই উনি একটু ক্ষিপ্ত হয়েছেন। আমরা এর জন্য ওনার কাছে, আমি বিশেষ করে দুঃখ প্রকাশ করেছি নাহরিন ম্যাডামের কাছে। যাই হোক, তবে বিষয়টা হলো প্রভোস্টকে, একটা হলের নিয়ম হচ্ছে মেয়েদের হল বিশেষ করে, প্রভোস্টকে অবহিত করা লাগে যে কেউ যদি ঢুকে প্রবেশ করতে চায় এবং যে কোনো পরিস্থিতি যদি হয়। এখানে আমি কোনোটাতেই অবহিত ছিলাম না, এটা আমি নিজে থেকে গিয়েই আমি দেখেছি। তো যখন আমরা 3 জন শিক্ষক সেখানে সর্ট আউট করার চেষ্টা করছিলাম, হুট করে আমার এন্ট্রি পয়েন্ট থেকে অনেকজন মানুষ ঢুকে গেল। আমি খেয়াল করতে পারিনি কে প্রথম ঢুকেছে, কিন্তু আমি আমার সিসিটিভি ফুটেজ সবগুলো কালেক্ট করছি। সমস্ত সিসিটিভি ফুটেজ আমার কালেকশনে আসছে। এবং তখন একজন শিক্ষক, আমাদের খুব প্রিয় শিক্ষক ডক্টর নজরুল ইসলাম স্যার, উনি বলতেছে যে ভিডিও করো, অনেক মানুষ এই ভোট কেন্দ্রে অনেক মানুষ। একজন সাংবাদিক বলছে জাল ভোট হচ্ছে, সব কিছু এখানে হচ্ছে, তো এখানে ভোট গ্রহণ হবে না, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো এর মধ্যে আমাকে ছাত্রীরা ধরলো, ম্যাডাম এখানে এত সাংবাদিক কেন? ছেলে সাংবাদিক প্রায় 60-70 জন সাংবাদিক ঢুকে গেছে। এখন কথা হলো, মেয়েদের হলে আমরা সাধারণত, এটা জানেন আপনারা, সব জায়গায় মেয়েদের হলে কিন্তু কোনো ছেলের প্রবেশ আজ পর্যন্ত দেখে আমরা অভ্যস্ত নই। তো আমার নিয়ম হচ্ছে আমি 2 জন করে সাংবাদিক আমি নিয়ে যাব, তাদেরকে ওখানে কাজ করাবো, আবার ফেরত দিয়ে যাব, আবার 2 জন সাংবাদিক আমি নিয়ে যাব। ইনফ্রাস্ট্রাকচারটা এমন খুবই চাপা একটা জায়গা দিয়ে এন্ট্রি করতে হয়। তো এইভাবে 70-80 জন সাংবাদিক যখন ঢুকে গেল, তার মধ্যে ছাত্র আছে, প্রার্থী আছে। প্রার্থীদের আমি নিজের যেটা সত্য সেটা হলো আমি দেখিনি। একটা ছেলে সাংবাদিকদের আমি হাতে পায়ে ধরছি, ভাই আপনাদের পায়ে ধরি, মেয়েদের হল, আমি সমস্ত কথার জবাব দিব, আপনারা বাইরে চলেন। ওনারা শুনছেই না, ওনারা যাচ্ছেই না। আমি ওনাদের হাতে পায়ে ধরছি। আমি একজন নারী হয়ে একজন পুরুষের হাতে এমন করে ধরে নিয়ে পায়েও ধরেছি একজনের, হ্যাঁ, যে আপনারা চলে যান। আমার মেয়ের নিরাপত্তার স্বার্থ এখানে, আমি আমার মেয়েদের নিরাপত্তা নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না। তো যখন আসলাম, নিচে আসার পরে এই গেটটা তালা লাগালাম, তারপরে ওনারা এখান থেকে আর যাবে না। সমস্ত মেয়েরা বলতেছে ম্যাডাম এখানে